আমার প্রিয় ভাইয়েরা, মানুষকে পরকালের বিষয়টা ভালো করে বোঝানোর জন্য বিশ্বনবীর উপরে সূরা নাবা রব্বুল আলামিন নাজিল করে বোঝাতে চাইলেন, ও বিশ্বের মানুষ, ও মক্কার লোকেরা, ভালো করে শোনো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের চলার জন্য একটা জমিন বানাই নাই? বলেন তো এই জমিনটা কার? আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? তোমরা যে এই জমিনের উপরে দাঁড়িয়ে আমার পরকালকে অস্বীকার করছো, এই জমিনটা তোমাদের তৈরি করা নয়, তোমাদের বাপ দাদার তৈরি করা নয়, তোমাদের পূর্বপুরুষদের তৈরি করা নয়, বরং এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। সুবহানাল্লাহ। শুধু তৈরি করেছি তা নয়, শুধু জমিন তৈরি করেছি তা নয়, এই জমিনকে তোমাদের আরাম এবং আয়েশের জন্য প্রস্তুত করেছি, বিছানা বানিয়ে দিয়েছি। মানুষ যখন ক্লান্ত হয়, সারাদিন পরিশ্রম করার পরে মানুষ কোথায় একটু গা এলিয়ে দেয়? কোথায়? বিছানায়। বিছানায় একটু গা এলিয়ে দেয়। রব্বুল আলামিন বলেছেন, এই জমিনটা তোমাদের জন্য আমি বিছানার মতো বানিয়ে দিয়েছি। একটু লক্ষ্য করো এই জমিনটা কেমন। এই জমিনটা একটি শান্তিময় আবাস। এই জমিনের মাটি, যেই মাটির উপরে আমরা হাঁটি, এই জমিনের মাটিকে রব্বুল আলামিন, লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, কান লাগিয়ে কথাগুলো শুনুন আমার প্রিয় ভাইরা। রব্বুল আলামিন এই মাটিকে বেশি শক্ত বানান নাই, আবার নরমও বানান নাই। তো শক্ত বানালে আমরা ঘর বাড়ি করতে পারতাম না, আমরা ফাউন্ডেশন করে বিল্ডিং করতে পারতাম না, আমরা এরকমের দালান কোঠা করতে পারতাম না, 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং আমরা করতে পারতাম না, আমরা বেসমেন্ট করতে পারতাম না। যদি জমিনটা পাথরের মতো শক্ত হতো, যাতে খনন করা যায়, সয়েল টেস্ট করা যায়, যাতে ফাউন্ডেশন দিয়ে 6 তলা 10 তলা 12 তলা 20 তলা 50 তলা ফাউন্ডেশন দিয়ে মাটির নিচ থেকে যাতে করে বিল্ডিং বাড়ি ঘর উঠতে পারে, রব্বুল আলামিন এই জন্য এই মাটিকে বেশি শক্ত বানান নাই, আবার নরমও বানান নাই। যদি নরম হতো, এই জমিনটা যদি এখন যেরকমের আছে তার থেকে যদি একটু নরম হতো, তাহলে কেউ হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, কাদা হয়ে যেত, কাদা হয়ে যেত, কিছুই আমরা করতে পারতাম না। আল্লাহ তাআলা এই জমিনকে শক্তও বানান নাই, আবার নরমও বানান নাই, আমাদের জন্য যেভাবে দরকার সেভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আছে লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের কবর। কোথায়? মাটির নিচে আছে না নাই? আপনার দাদা কোথায় ঘুমিয়ে আছে? আওয়াজ দিয়ে বললে ভালো হয়। আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ কোথায় ঘুমিয়ে আছে? আমাদেরকে আবার কোথায় যেতে হবে? কেউ কি আমরা থাকতে পারবো? আওয়াজ দিয়ে বলেন, কেউ কি থাকতে পারবেন? সবাইকে কোথায় যেতে হবে? ওই মাটির নিচে যেতে হবে। আমার মাতুয়াইলের ভাইয়েরা, আদর্শবাগের ভাইয়েরা, আমার পশ্চিম মোমেনবাগের ভাইয়েরা, আরাবাড়ি বটতলার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা যেখানেই থাকি না কেন, আমাদেরকে একটা সময় মাটির নিচে যেতে হবে। কোনো সার নাই, কোনো সার হবে না, কোনো উপায় থাকবে না, কোনো ধরনের আজীবন পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনের কথা চিন্তা করলে আরেকটা কথা বলা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে তোমাদের জন্য নিদর্শন বানাই নাই? কি রকমের নিদর্শন লক্ষ্য করুন। এই জমিন হলো আপনাদের, আমাদের প্রত্যেকের, এখানে স্টেজে যারা আমরা আছি আর সামনে যারা বসা আছেন, মাইকের শব্দ যতদূর যাচ্ছে, আমাদের সকল কাজের সাক্ষী হচ্ছে এই জমিন।
আল্লাহু আকবার। আমাদের সকল কৃতকর্মের কর্মকাণ্ডের সাক্ষী কে? এই জমিন। এই জমিন সাক্ষী। এই জমিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা এই কাজগুলো করেছিল, মানুষকে দাওয়াতি কাজ করেছিল, ইসলামের কথা বুঝিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল, হাদিসের দাওয়াত দিয়েছিল, ইসলামী আদর্শের কথা বলেছিল। আল্লাহ আমি সাক্ষী ছিলাম, আমি এটার সাক্ষী, তুমি তোমার বান্দাকে নাজাত দিয়ে দাও। বিপরীত দিকে বান্দার ব্যাপারে, আল্লাহর গোলামের ব্যাপারে এই জমিন সাক্ষী দিবে, আল্লাহ তোমার জমিনে বসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, মারামারি করেছে, খুন খারাপি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, মিথ্যাচার করেছিল, হাজার রকমের অন্যায় অনাচার করেছিল। কবরের ভয় তার কলিজার মধ্যে এক বিন্দুও ছিল না। আমি জমিন সাক্ষী, আমি জমিন সাক্ষী। আল্লাহ যেন এই জমিনকে আমাদের পক্ষে সাক্ষীর ব্যবস্থা করে দেন, বলেন আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শানে আমরা অত্যন্ত আন্তরিকতা নিয়ে দুরূদ কারীম তেলাওয়াত করি। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঐতিহ্যবাহী অঞ্চল মাতুয়াইলের প্রাণকেন্দ্র পশ্চিম মোমিনবাগ অত্যন্ত পরিকল্পিতভাবে এলাকার নামকরণ করা হয়েছিল মোমিনবাগ। যেহেতু এলাকার নাম মোমিনবাগ, আমার বিশ্বাস কোরআনের মাহফিল চলছে, সকল মুমিনদের কর্তব্য হচ্ছে মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসা। মাহফিলের প্যান্ডেলের মধ্যে দ্রুত সময়ের মধ্যে আল্লাহর মুমিন বান্দাগণ যেন চলে আসতে পারেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি। এই মুহূর্তে আল্লাহ তাআলা যে সকল গোলামেরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, চায়ের আড্ডায়, অপ্রয়োজনীয় কাজে, আল্লাহ তাআলা তাদেরকে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পশ্চিম মোমিনবাগে প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এবং এখানে একটি ইয়তিমখানাও আছে। এখানে ইয়তিমদের লালন পালনের ব্যবস্থা করা হয়। যাদের বাবা নেই, মা নেই, অথবা ভরণ পোষণের অভিভাবক নেই, এই জাতীয় স্ট্রিট চিলড্রেন, যারা গার্ডিয়ান যাদের থাকে না, যাদের বাবা মা নেই, এই জাতীয় ইয়তিমদের তত্ত্বাবধান এবং এর সাথে লিল্লা বোর্ডিং আছে। আপনারা চাইলে এই মাদ্রাসাকে পরিদর্শন করতে পারেন, ভিজিট করতে পারেন। এই মাদ্রাসাটি এলাকার মানুষের জন্য একটি নিয়ামত। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। সকলে বলুন আমিন। কোরআন সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ইয়তিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে সুদূর খুলনা থেকে আগত রাজাপুরহাট জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, এবং আমি জানতে পেরেছি তিনি অত্যন্ত চমৎকার কথা বলেন, খুবই হৃদয়গ্রাহী কথা বলেন, চমৎকার করে আলোচনা করেন। হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ডান পাশে বাম পাশে বসা আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথিদ্বয়, যার মধ্যে একজন আপনাদের খুবই পরিচিত, যিনি মাতুয়াইল ইউনিয়ন পরিষদের একসময় তিনি নির্বাচন করেছিলেন। এই এলাকার বহু মানুষের পরিচিত, যারা পুরাতন মাতুয়াইলে যারা থাকেন তারা অনেকে চিনবেন, জনাব আব্দুল আলিম ভাই। মাহফিলের আকর্ষণে তিনি ছুটে এসেছেন। আব্দুল আলিম ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি এলাকার ব্যবসায়ী ভাইরা যারা দোকান বন্ধ করে এই মাহফিল চলমান রাখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ব্যবসায়ের মধ্যে বারাকা দান করুন। আমরা সকলে বলি আমিন। এলাকাবাসীর কষ্ট হচ্ছে, যাতায়াতের পথে এটা করা হয়েছে, উপায় নেই, আমাদের এখানে কোনো মাঠ নেই, কারণ বিকল্প একটা পথ খোলা আছে, এজন্য খুব একটা অসুবিধা হবে না আশা করি। শাহী মসজিদের সামনে দিয়ে ওখানে আলাদা একটা রোড আছে, ওখান থেকে গাড়ি পরিবহনগুলো যাতায়াত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের এই কষ্টটুকুনকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মাহফিলে খুব লম্বা চওড়া ভূমিকা দেই না, কোরআন কারীম থেকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আমি আপনাদেরকে অনুরোধ করব,
আজকের উপস্থিতি এটা যদি কোনো গানের আয়োজন হতো, এখানে যদি কোনো নৃত্যশিল্পী আসতেন অথবা চলচ্চিত্রের কোনো শিল্পী আসতেন, নিঃসন্দেহে এখানে উপস্থিতি এত কম হওয়ার কথা ছিল না। কি বলেন? আমার কথা কি শুনতেছেন? আল্লাহ তাআলা এই মাহফিলকে বারাকাপূর্ণ করে দিন, সকলে বলুন আমিন। আর যারা আমরা প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সামনে এগিয়ে আসার তৌফিক দিন। একটু সামনে মেহরবানি করে, জায়গাটা হয়তো আপনাদের শীতের দিন গরম হয়েছে। আর যারা বাইরে প্যান্ডেলে দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, বাইরে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন। এবং মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মা বোনেরা যারা মাইকের শব্দ পাচ্ছেন, আমার মা বোনদেরকে বিনয়ের সাথে আবেদন করি, মাহফিলের কথাগুলো আপনি কান লাগিয়ে শুনুন। আপনার সন্তানকে মাহফিলে পাঠিয়ে দিন, আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দিন, আপনার ঘরের পরিবারের পুরুষ সদস্য যারা আছেন মাহফিলে তাদেরকে পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে বারাকাপূর্ণ করুন। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে ইসলামের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। সকলে আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا آمنت بالله إرشاد হচ্ছে সূরা নাবা। আল্লাহ তাআলা সূরাটি মক্কা আল মুআজ্জামায় নাজিল করেছেন। সূরাটিতে দুটো রুকু রয়েছে, আয়াত সংখ্যা 40। সূরা নাবা আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, হে মানুষ, তোমরা যারা পরকাল অস্বীকার করো, যারা আল্লাহর অস্বীকার করো, তারা কি কখনো ভেবে দেখেছো যে আমি জমিনকে তোমাদের জন্য কিভাবে তোমাদের আরামদায়ক বিছানা বানিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এবং এই জমিন, এই পৃথিবী যাতে কোনো দিকে হেলে দুলে না পড়ে, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আমি আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে দিয়েছি, পর্বত এটি পেরেকের কাজ করে। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আর সৃষ্টির যত যা কিছু সৃষ্টি করা হয়েছে, এই সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ। সকল সৃষ্টির মধ্যে উদ্ভিদ, প্রাণী, মানুষ এবং সব ধরনের যা কিছু আছে, আল্লাহ তাআলা ওয়া খলাকনাকুম আজওয়াজা, তিনি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ তোমাদেরকে সৃষ্টি করেছেন।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এরপরে তোমাদের প্রশান্তির জন্য, তোমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছি ঘুম। এই ঘুম তোমাদের জন্য নিয়ামত, আমি আল্লাহ তাআলা এই ঘুম তোমাদের জন্য দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাতকে তোমাদের জন্য দিয়েছি, এটি একটি আবরণ, এটি তোমাদের মানসিক প্রশান্তি, তোমাদের বিশ্রামের জন্য এটি একটি উপযুক্ত সময়। ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিনকে আমি তোমাদের জন্য দিয়েছি তোমাদের জীবিকা উপার্জনের জন্য, রিজিক কামাইয়ের জন্য, রুজি রুটি কামাইয়ের জন্য। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমরা কি লক্ষ্য করনি তোমাদের মাথার উপরে আমি 60টি আকাশ তোমাদের মাথার উপরে আমি স্থির করে রেখে দিয়েছি, যেখানে কোনো খুঁটি নাই, স্তম্ভ নেই। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আর আমি তোমাদের জন্য তৈরি করেছি সিরাজ, সুউজ্জ্বল নক্ষত্র তথা সূর্য আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়ানজালনা মিনাল মুআসসিরাতি মা'আন সাজ্জাজা, আর আমি মেঘমালা সৃষ্টি করেছি, যেই মেঘমালা থেকে তোমাদের জন্য পানি বর্ষণ হয়, মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, যাতে করে তোমরা আমার জমিনে তোমরা চাষাবাদ করতে পারো, উদ্ভিদ বৃক্ষ গাছপালা এগুলো যাতে তৈরি হতে পারে। ওয়া জান্নাতিন আলফাফা, আর বাগান তৈরি করেছি, বনাঞ্চল সৃষ্টি করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে সকল কিছুর ফয়সালার জন্য একটা দিন তোমাদের জন্য সংরক্ষণ করা হয়েছে, যেটি ওয়াদা তোমাদের করা হয়েছে, সেটা হচ্ছে আখিরাত, কিয়ামত তথা হাসর। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে তারপরে তার রবের উদ্দেশ্যে আগমন করবে। আমানতু বিল্লাহ। এই হচ্ছে আয়াতে কারিমা, যেটা তেলাওয়াত করেছি তার সরল অর্থ, সরল বাংলানুবাদ। এর উপরে ভিত্তি করে আমি আপনাদের সামনে দু একটি কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আমার প্রিয় ভাইয়েরা, সূরা নাবা কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি মক্কা আল মুআজ্জামায় নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চোখে যখন দেখতে পেলেন কিছু মানুষ বেপরোয়া জীবনযাপন করছে, বেপরোয়া চালচলন, বেপরোয়া কথাবার্তা, না আছে তাদের জীবনে কোনো শৃঙ্খলা নিয়মানুবর্তিতা, আর না আছে কোনো নিয়ন্ত্রণ, শৃঙ্খলাহীন নিয়ন্ত্রণহীন বাস বিচারহীন বিবেকহীন কর্মকাণ্ডে মানুষ যখন ব্যাপকভাবে লিপ্ত ছিল, অন্যায় করাকে অন্যায় মনে করত না, খুন করাকে পাপাচার মনে করত না, ব্যভিচার করাকে কোনো অন্যায় যখন মনে করত না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে তিনি জাতিকে সতর্ক করার জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। তার সর্বশেষ ধারাবাহিকতা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। নাবা মূলত, নাবা এই শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে খবর, নিউজ, তথ্য, ইনফরমেশন। এই খবর এসেছে আল্লাহর পক্ষ থেকে। নাবা মানে হচ্ছে খবর, তথ্য, নিউজ। আমাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন খবর আসে, বিভিন্ন খবর আমরা শুনি, কিন্তু এই খবরের মধ্যে কিছু খবর আছে মিথ্যা, আর কিছু খবর থাকে সত্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে যে খবর আমাদের কাছে জানিয়েছেন, যে তথ্য আমাদের কাছে পরিবেশন করেছেন, যে নিউজ আমাদেরকে জানিয়েছেন, এই খবরগুলো, নিউজের মধ্যে কোনো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে কি? কথা বলেন, নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যত কথা জানিয়েছেন,
সব কথাগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে ঈমানের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে হৃদয় মন দিয়ে বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস নয়, বরং বিশ্বাসের আলোকে জীবনযাপন করা। যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসের আলোকে জীবনটাকে পরিচালনা করা। আমার ভাইরা, আমি মাঝে মাঝে উদাহরণ দেই। আমি বিশ্বাস করি ইলেকট্রিসিটির মধ্যে হাত দিলে আমি মারা যাব, আমাকে শক করবে। আমি বিশ্বাস করি আগুনের দাহ্য ক্ষমতা আছে, এজন্য বিশ্বাস অনুযায়ী কখনো ইচ্ছা করে আগুনের মধ্যে হাত দেই না, ইলেকট্রিসিটি বা কারেন্টের মধ্যে কখনো হাত দেই না, অথবা ব্যস্ত রাস্তার মধ্যে কখনো খামাখা দাঁড়িয়ে থাকি না, কারণ এখানে দাঁড়িয়ে থাকা মানে হলো মৃত্যু। যে ব্যক্তির এই জ্ঞান আছে, এই বিশ্বাস আছে আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়ে যাবে, ঠিক তেমনি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের বিচার ফয়সালার জন্য, আমাদের ভালো কাজের পুরস্কার আর অন্যায় কাজের পানিশমেন্ট তথা শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন যেই পরকাল রেখেছেন, ওই পরকাল অবশ্যম্ভাবী। পরকাল হবে, নো ডাউট অ্যাট অল, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই পরকাল। আর আমরা পরকালের দিকে ধাবিত হচ্ছি প্রতিনিয়ত, একদিন দুই দিন করে, এক সপ্তাহ দুই সপ্তাহ, এক মাস, বছরের পর বছর। 2024 সাল আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই তো সেদিন 2023 সাল আমরা পেয়েছিলাম, 23 সাল চলে গেল, 24 সাল চলে গেল, আবার 25 সাল চলে আসলো। এরকমের করে হঠাৎ করে আমার জীবনের আয়ুগুলো শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, এরপরে আমরা পরকালের যাত্রী হয়ে যাব। আল্লাহু আকবার। কোন দিকের যাত্রী? আমরা সবাই কিসের যাত্রী? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুআজ্জামার লোকগুলোকে এভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, রিসালাতের কথা বলতেছিলেন, আখিরাতের কথাগুলো যখন বলতেছিলেন, কিছু মানুষ তারা বলল এই লোকটা মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। পরকালের কথাকে তারা হাসি মেরে উড়িয়ে দিল, তারা তুড়ি মেরে উড়িয়ে দিল। আল্লাহ রাসূলের কথা তারা বিশ্বাস করতে চাইল না। বলে এটা আবার কেমন কথা, আমরা মরে যাব, আমাদেরকে নাকি আবার উঠতে হবে, এটা একটা কথা হইল? তারা এটা নিয়ে হাসি তামাশা করত, ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ রাসূল যখন আখিরাতের কথা বলতেন, যখন তিনি বলতেন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, শুধু দাঁড়াতে হবে তাই নয়, বরং আমাদের জীবনের সমস্ত কাজ কর্মের সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। হবে কি না? এই কথাগুলো আল্লাহ রাসূল যখন বলতেন, তখন ওরা হাসি তামাশা করত, একজন আর একজনের সাথে টিটকারি করত। তখন তারা বলতো আইযা কুন্না ইসামান ওয়া রুফাতান ইন্না লামুবআসুন। আর এরা কি বলে, আমরা তো মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, সুতরাং কিভাবে কি করে সম্ভব এগুলো আবার নতুন করে জোড়া লাগবে? এটা তো অসম্ভব, এটা তো হতেই পারে না। পরকাল বলে আমরা কিছু বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মানুষকে পরকালের বিষয়টা ভালো করে বোঝানোর জন্য বিশ্বনবীর উপরে সূরা নাবা রব্বুল আলামিন নাজিল করে বোঝাতে চাইলেন, ও বিশ্বের মানুষ, ও মক্কার লোকেরা, ভালো করে শোনো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের চলার জন্য একটা জমিন বানাই নাই? বলেন তো এই জমিনটা কার? আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? তোমরা যে এই জমিনের উপরে দাঁড়িয়ে আমার পরকালকে অস্বীকার করছো, এই জমিনটা তোমাদের তৈরি করা নয়, তোমাদের বাপ দাদার তৈরি করা নয়,
তোমাদের পূর্বপুরুষদের তৈরি করা নয়, বরং এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। সুবহানাল্লাহ। শুধু তৈরি করেছি তা নয়, শুধু জমিন তৈরি করেছি তা নয়, এই জমিনকে তোমাদের আরাম এবং আয়েশের জন্য প্রস্তুত করেছি, বিছানা বানিয়ে দিয়েছি। মানুষ যখন ক্লান্ত হয়, সারাদিন পরিশ্রম করার পরে মানুষ কোথায় একটু গা এলিয়ে দেয়? কোথায়? বিছানায়। বিছানায় একটু গা এলিয়ে দেয়। রব্বুল আলামিন বলেছেন, এই জমিনটা তোমাদের জন্য আমি বিছানার মতো বানিয়ে দিয়েছি। একটু লক্ষ্য করো এই জমিনটা কেমন। এই জমিনটা একটি শান্তিময় আবাস। এই জমিনের মাটি, এই জমিনের মাটি, যেই মাটির উপরে আমরা হাঁটি, এই জমিনের মাটিকে রব্বুল আলামিন, লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, কান লাগিয়ে কথাগুলো শুনুন আমার প্রিয় ভাইরা। তো শক্ত বানালে আমরা ঘর বাড়ি করতাম না, করতে পারতাম না। আমরা ফাউন্ডেশন করে বিল্ডিং করতে পারতাম না। আমরা এরকমের দালান কোঠা করতে পারতাম না। 10 তলা, 20 তলা, 100 তলা বিল্ডিং আমরা করতে পারতাম না। আমরা বেসমেন্ট করতে পারতাম না। যদি জমিনটা পাথরের মতো শক্ত হতো, যাতে খনন করা যায়, সয়েল টেস্ট করা যায়, যাতে ফাউন্ডেশন দিয়ে 6 তলা, 10 তলা, 12 তলা, 20 তলা, 50 তলা ফাউন্ডেশন দিয়ে মাটির নিচ থেকে যাতে করে বিল্ডিং বাড়ি ঘর উঠতে পারে, রব্বুল আলামিন এই জন্য এই মাটিকে বেশি শক্ত বানান নাই, আবার নরমও বানান নাই। যদি নরম হতো, এই জমিনটা যদি এখন যেরকমের আছে তার থেকে যদি একটু নরম হতো, তাহলে কেউ হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, কাদা হয়ে যেত, কাদা কাদা হয়ে যেত, কিছুই আমরা করতে পারতাম না। আল্লাহ তাআলা এই জমিনকে শক্ত বানান নাই, আবার নরমও বানান নাই, আমাদের জন্য যেভাবে দরকার সেভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আছে লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের কবর। কোথায়? মাটির নিচে। আছে না নাই? আপনার দাদা কোথায় ঘুমিয়ে আছে? আওয়াজ দিয়ে বললে ভালো হয়। আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ কোথায় ঘুমিয়ে আছে? আমাদেরকে আবার কোথায় যেতে হবে? কেউ কি আমরা থাকতে পারবো? আওয়াজ দিয়ে বলেন, কেউ কি থাকতে পারবেন? সবাইকে কোথায় যেতে হবে? ওই মাটির নিচে যেতে হবে। আমার মাতুয়াইলের ভাইয়েরা, আদর্শবাগের ভাইয়েরা, আমার পশ্চিম মোমেনবাগের ভাইয়েরা, আরাবাড়ি বটতলার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা যেখানেই থাকি না কেন, আমাদেরকে একটা সময় মাটির নিচে যেতে হবে। কোনো সার নাই, কোনো সার হবে না, কোনো উপায় থাকবে না, কোনো ধরনের আজীবন পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনের কথা চিন্তা করলে আরেকটা কথা বলা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে তোমাদের জন্য নিদর্শন বানাই নাই? কি রকমের নিদর্শন লক্ষ্য করুন। এই জমিন হলো আপনাদের, আমাদের প্রত্যেকের। এখানে স্টেজে যারা আমরা আছি আর সামনে যারা বসা আছেন, মাইকের শব্দ যতদূর যাচ্ছে, আমাদের সকল কাজের সাক্ষী হচ্ছে এই জমিন। আল্লাহু আকবার। আমাদের সকল কৃতকর্মের, কর্মকাণ্ডের সাক্ষী কে? এই জমিন। এই জমিন সাক্ষী। এই জমিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা এই কাজগুলো করেছিল, মানুষকে দাওয়াতি কাজ করেছিল, ইসলামের কথা বুঝিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল, হাদিসের দাওয়াত দিয়েছিল, ইসলামী আদর্শের কথা বলেছিল। আল্লাহ আমি সাক্ষী ছিলাম, আমি এটার সাক্ষী, তুমি তোমার বান্দাকে নাজাত দিয়ে দাও। বিপরীত দিকে বান্দার ব্যাপারে, আল্লাহর গোলামের ব্যাপারে এই জমিন সাক্ষী দিবে, আল্লাহ তোমার জমিনে বসে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, মারামারি করেছে,
খুন খারাপি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, মিথ্যাচার করেছিল, হাজার রকমের অন্যায় অনাচার করেছিল। কবরের ভয় তার কলিজার মধ্যে এক বিন্দুও ছিল না। আমি জমিন সাক্ষী, আমি জমিন সাক্ষী। আল্লাহ যেন এই জমিনকে আমাদের পক্ষে সাক্ষীর ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জমিনের ব্যাপারে লক্ষ্য করতে বলেছেন। ও আল্লাহর প্রিয় বান্দা, শোনো, একটু লক্ষ্য করো, আমি কি এই জমিনের মধ্যে মরুভূমি বানাই নাই? মরুভূমি আছে না নাই? কথা বলেন। সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, বিভিন্ন ধরনের বড় বড় মরুভূমি আছে যেখানে কোনো গাছ নাই, পানি নাই, শুধু মরুচিকা আর মরুচিকা, বালু মণ্ডল আর বালু, বালু প্রস্তর, বালু আর বালু, শুধু বালু আর বালু। বিশাল মরুভূমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। বিশাল বনাঞ্চল সৃষ্টি করেছেন। এই বনাঞ্চল মানুষের কোনো হাত নাই। আমাজন বিশাল বনভূমি, পৃথিবীর হৃৎপিণ্ড বলা হয় আমাজনকে। পৃথিবীর ফুসফুস হলো আমাজন। বলেন তো এই আমাজন তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। আমাজন অত দূরে যাওয়ার দরকার নাই। আমাদের প্রধান অতিথি যে এলাকা থেকে আসছেন, খুলনা অঞ্চল, ওই খুলনা অঞ্চলে একটা বন আছে, বনটার নাম কি? এই সুন্দরবনের গাছপালাগুলো পাকিস্তান সরকার লাগাইছিল, ব্রিটিশ সরকার লাগাইছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব লাগিয়েছিলেন, এরশাদ সাহেব লাগিয়েছিলেন, খালেদা জিয়া লাগিয়েছিলেন, কেউ লাগান নাই। ওই বনাঞ্চলের গাছগুলো সুন্দরী গেওয়া, ওই গাছগুলো আমাদের প্রোটেকশনের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মাবুদের এত কারিশমা, এত কুদরত, এত সুন্দর নিখুঁত ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। প্রত্যেকটা সৃষ্টি আখিরাত তথা পরকালের জন্য সাক্ষী দেয়, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? এবার একটু নদীর দিকে লক্ষ্য করুন। নদী রব্বুল আলামিন নদীর মধ্যে দুই ধরনের কালার দিয়েছেন। কয় ধরনের? দুই ধরনের কালার দিয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমুদ্রের মধ্যে আমি হিজাব তৈরি করে দিয়েছি, আবরণ তৈরি করে দিয়েছি। নোনা পানি আর মিষ্টি পানি, নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানি নোনা বানাকে মিষ্টি পানিকে মিষ্টি পানি নোনা পানিকে মিষ্টি বানাতে পারে না। সুবহানাল্লাহ। পৃথিবীর এক প্রান্তে রয়েছে বরফ অঞ্চল, বরফ আর বরফ। অ্যান্টার্কটিকা মহাদেশ, রাশিয়ার ভরখনস্কোপ, ওই জাতীয় এলাকাগুলো আছে যেখানে এক্সিমোরা বসবাস করে। তারা গ্লাসের মতো ঘর বানায় নেয়, ওখানে তারা বসবাস করে। বরফ আচ্ছাদিত এলাকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আবার বিশাল বিশাল পর্বতমালা সৃষ্টি করেছেন। হিমালয় পর্বত সৃষ্টি করেছেন, আলপস পর্বতমালা সৃষ্টি করেছেন। বিভিন্ন পর্বত দিয়ে মাউন্ট এভারেস্ট সৃষ্টি করেছেন। এই পর্বতমালাগুলো কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এই পর্বত আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি যদি ওই পাহাড় তৈরি করতে পারি, ওই পর্বত যদি আমি সৃষ্টি করতে পারি, মাউন্ট এভারেস্ট সেটা যদি আমি তৈরি করতে পারি, প্রশান্ত মহাসাগরের মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ নামের একটা গভীর জায়গা আছে, মারিয়ানা ট্রেঞ্চ। ওই মারিয়ানা ট্রেঞ্চ এত গভীর, এত গভীর। মাউন্ট এভারেস্টকে যদি ওই মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 1000
1000 ফিট জায়গা বাকি থাকবে ওই গর্তের মধ্যে। সুবহানাল্লাহ। প্রশান্ত মহাসাগরের মধ্যে বিশাল একটা খাত আছে, ওই খাতটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে নানা নৈপুণ্য, নানা বৈচিত্র্য, নানা বৈশিষ্ট্য তৈরি করেছেন। এগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, বান্দারে যে আল্লাহ আমি পাহাড় সৃষ্টি করেছি, সমুদ্রের মধ্যে 2 ধরনের পানি সৃষ্টি করেছি, বরফাচ্ছাদিত এলাকা তৈরি করেছি, বনাঞ্চল তৈরি করেছি, মরুভূমি তৈরি করেছি, মালভূমি তৈরি করেছি। সেই আল্লাহ আমি কি পরকাল তৈরি করতে পারবো না? পারবেন কিনা? পারবেন কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেকের মতো তৈরি করেছি। পেরেক, পেরেক চেনেন না? কাঠের মধ্যে কি মারে? পেরেক মারে। একবারে সহজ বাংলা ভাষায় পেরেক। মজার ব্যাপার হলো, পাহাড়ের যেই অংশটা দেখা যায়, যেই অংশটা পাহাড়ে আমরা যেই অংশটা দেখি, মাটির নিচে তার থেকেও অনেক বেশি অংশ মাটির মধ্যে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন পেরেক কোনো কাঠের মধ্যে মারি, মাথাটা একটু দেখা যায়, আর বাকি অংশ কোথায় থাকে? ভিতরে থাকে। পাহাড় যতটুকু দেখা যায়, এটি পাহাড়ের মূল অংশ নয়। পাহাড়ের মূল অংশ জমিনের মধ্যে আল্লাহ গ্রথিত করেছেন। জমিনের মধ্যে পাহাড়ের বেশিরভাগ অংশ, সিংহভাগ অংশ জমিনের মধ্যে আল্লাহ তাআলা গ্রথিত করেছেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, পাহাড়কে আমি আল্লাহ জমিনের মতো প্যারাক মারা দিয়েছি, যাতে করে জমিন তোমাদের নিয়ে এভাবে নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই পাহাড় শক্ত ধাতু দিয়ে তৈরি করা। কোন কোন পাহাড় লোহা দিয়ে তৈরি, আবার কোন কোন পাহাড় শিলা ধাতু দিয়ে তৈরি করা, আবার নানা রঙের পাহাড় রয়েছে। এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শন। আমার প্রিয় ভাইয়েরা, শুধু পাহাড় তৈরি করে ক্ষান্ত হন নাই, রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে আগ্নেয়গিরি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আগ্নেয়গিরি, বিসুবিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা পর্বত, এগুলোর মধ্যে সুপ্ত আগ্নেয়গিরি আছে, আবার সক্রিয় আগ্নেয়গিরি আছে। এই আগ্নেয়গিরিগুলো লাভা উদ্গীরণ করে। হঠাৎ করে ওই লাভা জমিনের মধ্যে থেকে আগুনের লাভা বের হয়। আল্লাহু আকবার। ওই লাভা এত গরম, এত উত্তপ্ত, এত উত্তপ্ত, জমিনের মধ্যে থেকে লাভাগুলো বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জাহান্নামকে মূলত জমিনের মধ্যে রেখেছেন। তার বাস্তব উদাহরণ হলো, জমিনের ভিতর থেকে লাভাগুলো বের হয়। বিজ্ঞানীরা বলেছেন এটা হতে পারে, এটাই হলো জাহান্নামের একটা বাস্তবতা। আল্লাহু আকবার। আপনি ধারে কাছেও যেতে পারবেন না। আগ্নেয়গিরিগুলো এভাবে লাভা উদ্গীরণ করে, কাছেও যেতে পারবেন না। বিশাল কূপের মতো ভিতর থেকে মনে হয় পৃথিবীটা ছিদ্র হয়ে ভিতর থেকে সবকিছু বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, বিজ্ঞান বলে পর্বত সাধারণত 600 মিটার লম্বা হয়, 600 থেকে 100 ফিট লম্বা, আর পাহাড় হচ্ছে 300 থেকে 1000 ফুট লম্বা। এগুলো আলাদা আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এরপর সূরা নাবার 9 নম্বর আয়াতে এর থেকেও চমৎকার একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা,
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশান্তির জন্য আমি আল্লাহ ঘুম দিয়েছি, ঘুম। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ঘুম একটা নিয়ামত। ঘুম কি নিয়ামত? দিস ইজ দ্য মার্সি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত ঘুম। এই ঘুম হলো এমন নিয়ামত, এই ঘুমের কাছে সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যদি ঘুম এসে যায় তাহলে আপনার হাত হয়ে থাকবেন না, নিজের যোগ্যতাকে বিকশিত করুন। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, দিনের বেলা তোমরা কাজ করো, পরিশ্রম করো, ফজরের নামাজের পর থেকে কাজে বের হয়ে যাও, ঘুমাইও না। আমরা তো ঘুমাই, আমরা ঘুমায় যাই, অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজের পরে যারা ঘুমায় তাদের কাজের মধ্যে কোনো বারাকা আসে না। আমি সহ আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জোরে সোরে মহাব্বতের সাথে সকলে বলুন আমিন।